আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েশনে সফল হতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করা লাগবে সেটা হচ্ছে নির্লজ্জ হওয়া লাগবে। চরম পর্যায়ে নির্লজ্জ। আপনি যদি নির্লজ্জ হতে পারেন, অবশ্যই, অবশ্যই আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে সফল হবেনই। এখন সেটা কিভাবে বুঝিয়ে বলি। দেখুন, এই সময়ে যারা বেশি ভাইরাল, সবচাইতে বেশি ভাইরাল বা বেশি আলোচিত সমালোচিত, তারাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর করছেন একেবারে নির্লজ্জতাকে ছাড়িয়ে গিয়ে। সেই নির্লজ্জ ব্যক্তির মধ্যে প্রধান চরিত্র আমি মনে করি হিরো আলম এবং রিয়ামণি। বর্তমানে তারা কিন্তু একটি অ্যাক্টিংয়ের ভিতরে রয়েছেন। অ্যাক্টিং মানে অভিনয়ের মধ্যে রয়েছেন। এই ২-১ দিন আগেই দেখলাম হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। তার আগে কিন্তু রিয়ামনির সাথে তার সেই রকম ছাম্মাক-ছাল্লো ড্যান্স আর মনে করেন এটা সেটা নানা ধরনের ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে তারা ছাড়তেই থাকতো অনলাইনে। হঠাৎ করে তাদের আলোচনা হচ্ছিল না। তারা সেরকম আলোচনায় ছিল না। হিরো আলম কিন্তু বোঝে কিভাবে আলোচনায় থাকতে হয়। তাই আমার মনে হয় তারা যে নাটকটা করছে এটা কিন্তু আমি সিওর তারা নাটক করছে এই ঘুমের ওষুধ খাওয়া, রিয়ামণিকে ছেড়ে দেওয়া, রিয়ামণি আরেক জায়গায় গিয়ে আরেকজনের সাথে এই ছাম্মাক-ছাল্লো ড্যান্স তৈরি করে ভিডিও ছাড়া, মানে এসব একটা আমার কাছে স্ক্যাম মনে হয়। জনগণকে বোকাচোদরি বানিয়ে এই নির্লজ্জ মানুষগুলো নিজেদের আকাম-কুকাম দিয়ে সমালোচনায় থেকে ইনকাম করে নিচ্ছে। কি ইনকাম করছে? ডলার। আর এদের দেখে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন জগতে নানা ধরনের হিরো আলম হওয়ার মতো স্বপ্ন দেখে ঝাঁপিয়ে পড়েছে। আর এর মধ্যেই ফেসবুক তাদের যে রিলসের রেভিনিউ ছিল, মানে রিলস করে যে টাকা আর্ন হতো, এবং স্টোরি বলেন, এই যে কোনো ধরনের পোস্ট ভিডিও বলেন, সবকিছু বন্ধ করে দিয়ে এখন শুধু কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট করেছে। তারা শুধু ফেসবুক থেকে ইনকাম দিবে, যে ভিডিওগুলো আছে ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিও ইনকাম দিত সেটা এখন আর দিবে না। তারা শুধু রিলস ক্যাটাগরিতে সকল ভিডিওর ইনকাম দিবে। তারা কিন্তু ইনকাম দিবে না এটা বলেনি। আপনার সকল পোস্টের ইনকাম এক জায়গাতে আসবে। আগে যেরকম স্টোরি থেকে আসতো, এই রিলস থেকে আসতো, আপনার লেখনী বা কোনো পোস্ট থেকে আসতো, ছবি শেয়ার করে আসতো, এখন সেটা আর আসবে না। এখন ইনকাম আসবে সব মিলিয়ে একটা অপশনে, কন্টেন্ট মনিটাইজেশনে। যাই হোক, যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন বা যারা এই নির্লজ্জ ব্যক্তিগুলোকে দেখে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইছেন, তাদের আমি একটা কথা বলতে চাই। দেখুন, নির্লজ্জ হয়ে মানে ক্যামেরার সামনে কাজ করতে গেলে এবং পাবলিক প্লেসে কাজ করতে গেলে আপনাকে একটু নির্লজ্জ হওয়াই লাগবে। তাই বলে যে এরকম আলোচিত, সমালোচিত, নোংরা, রুচিহীন কন্টেন্ট তৈরি করতে হবে সেটা বলি না। কন্টেন্ট বানান, একটু নির্লজ্জ হন, মানুষের সমালোচনা সহ্য করেন এবং কাজে লেগে থাকেন। আপনার সফলতা আসবেই। তবে প্রধান যে জিনিসটা, নির্লজ্জ কিন্তু আপনাকে হতেই হবে। ভালো মনে করেন অথবা মন্দ। এখন ফেসবুকে কয় টাকা ইনকাম দিচ্ছে না দিচ্ছে সেটা নিয়ে হতাশ হবেন না। কন্টেন্ট ভালোভাবে বানান। আমি যে খুব ভালো বানাই সেটা না, আমার যে অনেক ফ্যান্স ফলোয়ার আছে সেটাও না। কিন্তু আমি চাই যারা কাজ করছেন তারা কিন্তু প্রফেশনাল ওয়েতে কাজ করুন এবং তাদের সফলতা অর্জন হোক, এটা আমি চাই অবশ্যই। আমি কারো প্রতি হিংসা নাই। সবাই সফল হন, কন্টেন্ট ক্রিয়েশন ভালোভাবে করুন এবং যতটুকু পারুন ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করুন। একটু এডিটিংও করুন। শুধু যে আমাদের এই নির্লজ্জ আলোচিত ব্যক্তিদের দেখে অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করছে সেটা না। আমাদের দেশে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে। তাদের দেখে শিক্ষা নিয়ে তাদের মতো করে কন্টেন্ট বানান। দেখুন, আপনি হিরো আলম হবেন এই চিন্তা বাদ দেন। আপনি অপু ভাই হবেন এই চিন্তা বাদ দেন। আপনি সেফুদা হবেন এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনি কি পারেন? আপনি যেই কাজটা ভালো পারেন সেই কাজটা ভিডিও শুট করে কন্টেন্ট হিসাবে ফেসবুকে আপলোড দেন, ইউটিউবে আপলোড দেন, ইনস্টাগ্রামে আপলোড দেন, টিকটকে আপলোড দেন। আপনি সব প্ল্যাটফর্মে সমানভাবে কাজ করুন। কিন্তু সমালোচিত, নোংরা,
রুচিহীন সেই সব কন্টেন্ট থেকে নিজেকে দূরে রাখুন এবং ভালো রুচিসম্মত কন্টেন্ট তৈরি করে অনলাইন জগতে নিজের সফলতা এবং সাকসেস গড়ে তুলুন। ঠিক আছে? এই কথা বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।